মূল কথায় চলে যাচ্ছে। আজকের এই আয়োজনে আমরা প্রকৃতির এমন একটা অদ্ভুত আর চমকপ্রদ ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো, যা আমাদের চোখের সামনেই থাকে, অথচ আমরা সেভাবে খেয়ালই করি না। বিষয়টা আর কিছুই নয়, মাকড়সার জাল। চলুন এই চমৎকার বিষয়টার একটু গভীরে ডুব দেওয়া যাক। শুনলে হয়তো বিশ্বাসই হবে না, কিন্তু একই পুরুত্বের ইস্পাতের সঙ্গে যদি মাকড়সার এই অতি সূক্ষ্ম সিল্কের তুলনা করা হয়, তাহলে এই সিল্ক ইস্পাতের চেয়েও প্রায় 5 গুণ বেশি শক্তিশালী। মানে একটু ভাবুন তো, প্রকৃতির এত সামান্য একটা উপাদান কিভাবে এত কঠিন একটা ধাতুকে অনায়াসে হার মানিয়ে দেয়। সত্যি অভাবনীয়, তাই না? এখন তো মনে প্রশ্ন আসতেই পারে, প্রকৃতির এই অদ্ভুত সুতা, মানে এই জাদুকরী সিল্ক আসলে কোথা থেকে আসে? ব্যাপারটা বেশ মজার। মাকড়সার পেটের একদম পেছনের দিকে স্পিনারেট নামের কিছু বিশেষ গ্রন্থি থাকে। এগুলো অনেকটা আমাদের বাথরুমের ছোট ছোট শাওয়ারের মতো কাজ করে। এর ভেতরে থাকে একদম তরল প্রোটিন, কিন্তু সেটা শাওয়ারের ফুটো দিয়ে বাইরে বেরিয়ে বাতাসের সংস্পর্শে আসা মাত্রই জাদুর মতো শক্ত আর দারুণ নমনীয় একটা সুতায় বদলে যায়। তো সুতা তো তৈরি হলো, এবার চলুন দেখে নিই এই অসাধারণ জাল বোনার 4টে ধাপ বা নির্মাণের পুরো প্রক্রিয়াটা আসলে কেমন। প্রথম ধাপেই মাকড়সা বাতাসে একটা সুতা ভাসিয়ে দেয়, যেটা কোথাও আটকে গিয়ে জালের মূল সেতু বা ভিত্তিটা তৈরি করে। এরপর দ্বিতীয় ধাপে মাকড়সাটা ঠিক মাঝখান থেকে নিচে নেমে এসে ইংরেজি ওয়াই অক্ষরের মতো একটা কাঠামো বানায়। তৃতীয় ধাপটা সাইকেলের চাকার স্পোকের মতো, চারদিকে সোজা আঠাহীন সুতা টেনে একটা ব্যাসার্ধ তৈরি করে। আর একদম শেষ ধাপে এবার বোনা হয় সেই প্যাঁচানো আঠালো সুতা, মানে শিকার ধরার আসল ফাঁদ। কিন্তু এখানে একটা মস্ত বড় প্রশ্ন হলো, যে আঠালো জালে অন্য পোকা সহজেই আটকে যায়, সেখানে মাকড়সা নিজে কেন আটকে যায় না? এর পেছনের রহস্যটা কি? এই রহস্যের পেছনে আসলে দারুণ কিছু কৌশল কাজ করে। প্রথমত, মাকড়সা খুব ভালো করেই জানে জালের কোন সুতাগুলোতে আঠা নেই, আর সে শুধু ওগুলোর উপর দিয়েই হাঁটে। দ্বিতীয়ত, ওদের পায়ে একদম সূক্ষ্ম কিছু লোম আর বিশেষ এক ধরনের রাসায়নিক তেলের আবরণ থাকে, যা ওদের আঠা থেকে বাঁচিয়ে রাখে। আর তৃতীয় কারণটা হলো হাঁটার স্টাইল। ওরা জালের ওপর পায়ের একদম ডগা দিয়ে অনেকটা টিপটোয়িং করে অত্যন্ত সাবধানে হাঁটে। প্রকৃতির এই নিখুঁত আর অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং দেখে বিজ্ঞানীরাও কিন্তু রীতিমতো অবাক। এমনকি এই সিল্ক নিয়ে এখন বিস্তর পরীক্ষা নিরীক্ষা চলছে, যাতে এই প্রযুক্তি কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য আরও উন্নত চিকিৎসা সুতা, সামরিক বাহিনীর জন্য অভেদ্য বডি আর্মার কিংবা অত্যাধুনিক প্রযুক্তির কাপড় তৈরি করা যায়। ভাবা যায়? তো আজকের এই ছোট আয়োজনের একেবারে শেষে এসে একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। বিজ্ঞান এত এগোলেও মানুষ কি কখনো নিজেদের ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে মাকড়সা জালের মতো এত শক্তিশালী আর নিখুঁত সুতা তৈরি করতে পারবে? প্রকৃতির এই অসীম রহস্য আর ক্ষমতা কিন্তু সত্যিই আমাদের ভাবিয়ে